আমাদের সোহাগ ভাই কিশোরগঞ্জ জেনারেল স্টোর 12 নম্বর গলি, উনি পুরাতন ব্যবসায়ী এবং প্রতিষ্ঠিত ব্যবসায়ী। ওনার যে ব্যবসায়িক যে মানে কি বলে ভলিউম খুব ভালো, অনেকের চেয়ে ভালো। তারপরে তার মুখে শুনবো তার অনুভূতি কি, বিশেষ করে কোম্পানির টাকা নিয়ে যে ঘুরায়, ঠিক মতো দিতে চায় না, খালি পেরেশানি করায়। শুনবো কেন এই সমস্যাগুলো সৃষ্টি করেন, ওনার মুখ থেকে শুনতে চাই। বলেন। এই যে হারেস ভাইয়ের নামে একজন লোক আছে, সে আল্লাহ দিলে মানদার আমলের ব্যবসা, একজন মানদার আমলের। এটাও কি তার আমল? ব্যবসার টাকা তুই যে আমি না ঘুরাইতে পারি, কোন শালায় ঘুরাইবো? তার টাকা আমার কাছে থাকতে হবে। এটা একটা কথা, ব্যবসা করতে হলে চালান কাটাতে হবে। এটা একটা কথা বলেন ভাই। না কাটাতে পারা ব্যবসা করার দরকার নাই, ব্যবসা ছেড়ে পাশে যান। এটা তো আপনার মনের খুবই বললেন বিষয়টা, কিন্তু আপনি যেন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, আমি একজন কত বড় আপনি প্রতিষ্ঠিত ব্যবসায়ী, আপনি গ্রামে বাড়িতে বাড়ি গাড়ি সব করছেন আলহামদুলিল্লাহ, আমরা চাই করেন আরো হোক, কিন্তু তারপরে কেন ঘুরাচ্ছেন? এই যে আপনি টাকা থাকতে হবে তো, আপনি খালি ইনকাম করে আমার কাছ থেকে আয় দেবেন, চালান কাটাইবেন না, এটা তো ঠিক না। এটা একটা কথা। হ্যাঁ ঠিক কথা। আপনি 10 জনের টাকা জিগান, 10 জন যদি বলে না কথা রাইট না। আপনি যদি বলেন যে আমি চাকরি করি, চাকরি করে কারণ বেতন দিয়ে পাই, অন কোম্পানি বলে তুমি টাকা দাও কামাইছো গেলে, তাহলে হবে? বলেন, মানে নেবেন আপনি? না, চাকরি হলো বেটা আমার খাড়া আনিতেছে, আপনি কি কাটাইতেছেন আমার এনো? এটা একটা কথা। আপনি আমার এখানে কি কাটাইতেছেন? সকালে মাল দিয়ে বিকেল বেলা নিতেছি টাকা, এই যে ঘুরতাছি, টাকা নিচ্ছেন তো, এটা ঠিক না ভাই। কাটাই দিবেন আপনি। জোর খাটালে যে সফলতা আসবে, জোর খাটালে বড় হবেন, বিষয়টা এরকম না। আজকে বাংলাদেশের প্রেক্ষাপটে দেখেন, যারা জোর খাটে তারা কিন্তু নাই, তাদের অস্তিত্ব মিশে পৌঁছে গেছে। এটা বলবো যে ভালো হয়ে যান, ভালো হইতে টাকা লাগে না, ঠিক আছে? আপনি ভালো হয়ে যান, চালান পুঞ্জি খাড়ান, আল্লাহ বিল্লাহ করতেন দিয়ে করেন, তাও ভালো কারণ আছেন, কিন্তু চালান কাটান। চালান তো খাটাইতে আছি, যে সকালে মাল দেই বিকেল বেলা লয়ে যায়, তাই না? এটা ঠিক না ভাই। 2 টাকার মাল দেখুন ভাই, অনেক টাকা বিল হয়ে গেছে গা। আরে কি রে বাবা, মাল দেয় না কিছুই, 500 টাকা বিল। হ্যাঁ কি রে পরিচিত আলহামদুলিল্লাহ তো নাকি? আলহামদুলিল্লাহ তো আছেন, ভালো আছেন তো নাকি? শুকরিয়া। এটাই টাকা রাখতে পারি না, এটা লাগে আমার অশান্তি। তোর এটা একটা কথা, এটাই বড় অশান্তি আমার ভাই। ভালোতে পয়সা লাগে না, ভালোর কথা সবসময় আছে, সবসময় থাকবে, আগামীও থাকবে। আপনি ভালো জানেন ইনশাআল্লাহ। পায়জামা কিনতে হইব, আতর কিনতে হইব, সাবান কিনতে হইব, সোনু কিনতে হইব। যেহেতু আপনি পিছু টান নাই, অর্থনৈতিক স্বাবলম্বী, কেন আপনি তার মানুষ কষ্ট হবে বলেন আমাকে? ওই যে আপনার জন্য এটা একটা কথা। এটাই কথা। কি বলবার, বলার ভাষা নাই। সবাই ভালো থাকবেন ভাই, ওনার কথা শুনলে মিজাজ খারাপ হয়ে যেতেছে, আমরা রেখে দিলাম।